প্রায় 5 বছর ধরে রাস্তার ধারে একটা ঠেলা গাড়িতে করে মোমো বিক্রি করে। তার বাড়িতে তার স্ত্রী মালতী ও পুত্র মহেশ থাকত। মতিলালের ঠেলা গাড়ির সামনে প্রচুর ভিড় হতো মোমো খাওয়ার জন্য, কারণ মতিলালের মোমোটা খুব ভালো করত। বেশ কিছুদিন ধরে মতিলালের শরীরটা ভালো নেই, তাই গত 2 দিন ধরে সে দোকান খুলতে পারছে না। একদিন, কি যে করি, শরীরটা এত খারাপ, 2 দিন ধরে দোকানই খুলতে পারছি না। আর আমাদের মতন মানুষের দোকান বন্ধ থাকলে সংসারটাই বা চলবে কি করে বলো? তুমি এত চিন্তা করো না, মহেশ আছে তো। কিরে মহেশ, বাবার দোকানটা খুলতে পারবি না? খুলে মোমো বিক্রি করতে পারবি তো? আমি আমি কি মোমো করতে পারি নাকি? পারিস না তো কি হয়েছে, শিখে নিবি বাবার থেকে। হ্যাঁ রে বাবা, আমার পর তুই তো এই দোকানটা সামলাবি। আমি তোকে শিখিয়ে দেবো মোমো কিভাবে করতে হয়। তুই পারবি না বাবা? হ্যাঁ বাবা, তুমি শিখিয়ে দিলে আমি নিশ্চয়ই পারবো। মতিলাল মোমো তৈরি করার সমস্ত পদ্ধতি ভালো করে বুঝিয়ে দিল ছেলেকে। ছেলে পরের দিন থেকেই বাবার মোমোর দোকানটা খুলে বিক্রি করতে শুরু করে। মতিলালের দোকান বন্ধ থাকার জন্য পাশেই একটা মোমোর দোকান তৈরি হয়ে যায় অন্য লোকে। মতিলালের কাস্টমাররা সবাই ওই দোকানে চলে যায়। মতিলালের দোকান তার ছেলে খোলার পর মতিলালের সব পুরনো কাস্টমারগুলো সেখানে আসে, কিন্তু মতিলালের মতো মোমো তার ছেলে বানাতে পারে না। তাই ধীরে ধীরে দোকানের কাস্টমার আসাও কমে যায়। একদিন, রে মহেশ, কি খবর ভাই? অনেকদিন পর দেখা হলো রে। আরে অশোক যে, বল ভাই কেমন আছিস? তোকে তো দেখাই যায় না। আর কোথায় আজকাল কাজ করছিস রে? হ্যাঁ রে, আমি কলকাতায় একটা হোটেলে শেফের কাজ করি। আর তুই তো ভালোই মোমোর ব্যবসা করছিস, বল। আর বলিস না রে, আমার মোমোর ব্যবসাটা ভালো চলছে না। এইসব মোমো খুব লোকে কম খাচ্ছে। তাছাড়া কিছুদিন বাবার শরীর খারাপ ছিল, তাই দোকানও খুলতে পারেনি। আর দেখ, পাশে একটা মোমোর দোকান করে ফেলেছে একজন। আমার বেশিরভাগ কাস্টমার ওই দোকানেই চলে গেছে। তাছাড়া আমি বাবার মতো ঠিকঠাক মোমো বানাতে পারি না, সেই জন্য সেলটাও কমে গেছে। আর সেলটা না বাড়লে যে লাভও ঠিকঠাক হচ্ছে না রে। বলছি, আমি তোকে একটা সাজেশন দেব, শুনবি তো মহেশ? বল না, কি বলবি? এমনিতেও তো বেচা কেনা তেমন কিছুই নেই, তোর সাজেশনে যদি কিছু কাজ হয়। শোন, তোর দোকানের মোমোতে ভেরিয়েশন দরকার, বুঝলি? যেমন ধর, মোমোর ফিলিংটা একটু নতুনত্ব কর। যেমন গন্ধরাজ মোমো, ভেটকি মোমো, আচারি মোমো, চিজ কুরকুরে মোমো, আফগানি মোমো, মটন মোমো। তোর এই মোমোর ভেরিয়েশনগুলো রাখ তোর দোকানে। দেখবি এমন ইউনিক নাম শুনে দোকানের লোক ছুটে ছুটে আসবে। তোর চিন্তা নেই, আমি সব তোকে শিখিয়ে দেবো। বলছিস এইসব ধরনের মোমো রাখলে দোকানের সেল বাড়বে? বাড়বে কি রে, দোকানের সামনে জায়গা দিতে পারবি না লোকেদের দাঁড়ানোর জন্য। বন্ধু অশোক মহেশকে সমস্ত রকমের মোমো তৈরি করার পদ্ধতি শিখিয়ে দিল। আর মহেশও পরের দিন থেকে সমস্ত রকম আইটেম নিয়ে দোকানে খুলল আর চিৎকার করে বলতে লাগলো, খেয়ে যাও, খেয়ে যাও, যেটা কখনো কোনোদিন খাওনি এমন মোমো খেয়ে যাও। গন্ধরাজ মোমো, ভেটকি মোমো, আচারি মোমো, চিজ মোমো, মটন মোমো, এগ মোমো, খেয়ে যাও সবাই। মহেশের মুখে এমন সুস্বাদু মোমোর নাম শুনে অনেকে সেখানে মোমো খেতে এলো। তারা খেয়ে খুব প্রশংসাও করলো। দেখতে দেখতে মহেশের সমস্ত মোমো বিক্রি হয়ে গেল। শেষের দিকে অনেক কাস্টমার মোমো না পেয়েই চলে গেল। পরের দিনও যথারীতি এই রকমের ভিড় দোকানে হলো। মহেশের পরিবারের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগলো, কিন্তু পাশে তৈরি হওয়া মোমোর দোকানের মালিক মহেশের উপর প্রচণ্ড রেগে গেল এবং মহেশকে খুব হিংসা করতে শুরু করলো। তাই একদিন লোকটা মহেশের দোকানে মোমোর মধ্যে মরা ইঁদুর ফেলতে গেল। মহেশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললো এবং বলল, এ কি করছো দাদা? তুমি আমার এত বড় সর্বনাশ কেন করছো? তোমার জন্যই আমার ব্যবসাটা নষ্ট হতে চলেছে। আমার পরিবার নিয়ে এবার পথে বসতে হবে দেখছি। আর তুমি 2 দিনের ছোকরা হয়ে এত নাম করলে কি করে? তাই আমি তোমার ব্যবসাটাই বন্ধ করে দিতে চাইছিলাম। এ কি করছো দাদা? তুমিও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী,
দুজনে মিলেমিশে ব্যবসা করলে কারোর কোনো ক্ষতি হবে না। আমি যেমন নতুন কিছু মোমো বিক্রি করছি, আপনিও সেরকম নতুন আইটেম আনুন, যেমন চিংড়ি মোমো, লোটে মোমো, ফ্রাইড মোমো এইসব। আর স্যুপেরও বিভিন্ন ধরনের আইটেম আনুন, যেমন চিকেন স্যুপ, মটন স্যুপ, কর্ন স্যুপ ইত্যাদি। এইসব আনুন, দেখবেন আপনার দোকানের সেলও দ্বিগুণ হয়ে যাবে। আমাকে বাঁচালে ভাই, আমি একটা পাপ কাজ করতে যাচ্ছিলাম, তুমি আমায় বাঁচিয়েছো। ঠিক আছে, আমি আমার মোমোর দোকানে ওই সব আইটেমগুলো রাখবো। ধন্যবাদ ভাই। এরপর থেকে মহেশ ও তার পাশে থাকা কমলেশ দুজনেই ভালোভাবেই ব্যবসা করে। কমল আর মহেশকে হিংসা করে না, মিলেমিশে দুজনে মিলে ব্যবসা করে তারা, এবং তাদের সংসার সুখের হয়ে ওঠে। বন্ধুরা, একে অপরকে হিংসা করে কোনোদিন কোনো ভালো কাজ হয় না। তাই জন্য বলছি, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করো, তাতে সবার ভালো হবে, সবার উন্নতি হবে।